একটা পাত্রের মধ্যে দুটো পেঁয়াজ, তিনটে টমেটো আর কিছুটা গরম মশলা, আদা রসুন, অল্প একটু 5-7 কোয়া আদা আর অল্প একটুখানি রসুন আর আদা দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। আর এবারে লাগবে এতটা পরিমাণ বাটার, যথেষ্ট, এর কম হলেও যে খুব টেস্টের পার্থক্য হবে তা নয়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই বাটারটাকে। এবারে বাটারটা গলা পর্যন্ত ওয়েট করলাম। এবারে যে পেস্টটা যেটা সেদ্ধ করেছিলাম টমেটো পেঁয়াজ আদা রসুনের পেস্টটা, সেটাই কিন্তু আমি পেস্ট করে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর বাটার দিয়েই কিন্তু ওটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো মশলাটাকে। আর এদিকে রেগুলার যে গুঁড়ো মশলা আমরা ইউজ করি সেই গুঁড়ো মশলাই আমরা নিয়ে নিচ্ছি এতে মশলা হিসেবে। তবে লঙ্কার গুঁড়ো আমি দেবো না, লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ পড়বে। এবারে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। যেই মশলাটা আমি সেদ্ধ করেছিলাম সেটাই মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেবো। আর এটাই কিন্তু আমি জলে মশলাটাকে ভিজিয়ে রাখবো। আর এরপরে মশলাটাকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে রাখবো যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর যেটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম সেদ্ধ করা পেঁয়াজ আর টমেটো, ওটাকে কিন্তু গরম করে নিয়েছি। অবশ্যই গোটা গরম মশলাগুলোকে তুলে আমি সাইড করে দিয়েছি, ওটা পেশালে কিন্তু বেশি চড়া ফ্লেভার চলে আসবে, সে কারণে ওই মশলাগুলি তুলে দিয়েছি, আলাদা রেখে দিয়েছি। টমেটো পেঁয়াজটাকে ভালো করে রসুন সমেত বেটে নিয়েছি। আর দেখুন গ্রেভিটা কীরকম ঠিক হয়ে গেছে। এবারে কিন্তু এটাকে কষতে থাকবো যতক্ষণ না এটা ভালো করে ভাজা হচ্ছে। আর অপরদিকে আমি চলে গেলাম নানের জন্য। বাটার নানের জন্য প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি গুঁড়ো চিনি, আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন যদি সেটা অনেকক্ষণ রাখেন। তার সঙ্গে দিয়ে দিলাম বাটি 2 দই। এখানে আমি 200 গ্রাম পরিমাণ দই ইউজ করেছি, টক দই, যে লিকুইড দইগুলো পাওয়া যায় সেটা জল শুদ্ধ ইউজ করেছি। আর নিয়ে নিয়েছি একটা ডিম ফাটিয়ে, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ টেস্ট অনুযায়ী লবণ। আর এবারে কিন্তু সবকটা উপকরণকে ভালো করে আমি মিশিয়ে নেবো। আর দিয়ে দিয়েছি ময়মের জন্য অল্প সাদা তেল আর একটুখানি বাটার। আপনারা চাইলে পুরো বাটার বা পুরো সাদা তেলেও করতে পারেন, এতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। দেখতেই পাচ্ছেন কিছুটা বাটার কিছুটা সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ম করে নেব, মানে ভালো করে নাড়াচাড়া করে ময়দাটাকে মেখে নেব। দিয়ে যাব 1/2 চামচ বেকিং সোডা আর বেকিং পাউডার। আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই নানটার টেস্ট অসাধারণ হয়। নান মানে কিন্তু গুঁড়ো দুধ, চিনি অবশ্যই দেবেন। গুঁড়ো দুধ বেশি ব্যবহার করলে চিনি পরিমাণটা কম দিলেও হবে। আর মিষ্টি মিষ্টি হয় নানটা, খেতে কিন্তু বেশ মজার লাগে। আর এবারে আমি দিয়ে দিলাম একটুখানি লিকুইড দুধ। আপনারা গুঁড়ো দুধ বেশি দিলে লিকুইড দুধ নাও দিতে পারেন, আবার গুঁড়ো দুধ না থাকলে লিকুইড দুধ দিয়ে কিন্তু অল্প 1-2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে মেখে নিতে পারেন। ওই 1 থেকে 150 গ্রাম দুধ দিয়ে আপনারা ভালো করে এটাকে ভালো করে মেখে নেবেন। প্রয়োজন হলে একটু জল দেবেন। এদিকে কিন্তু মশলাটাকে কষানো হয়ে গেছে। আমি এবারে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দই আদা রসুনের পেস্ট দিয়ে, এই নুন আর একটুখানি সামান্য সাদা তেল বাটার দিয়ে, ওটাকেও কিন্তু আমি কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আমার এখানে মশলাটা তুলে সেই কড়াইয়ের মধ্যে চিকেনটাকে ভেজে নিচ্ছি, কারণ সাধারণত এই বাটার চিকেন কিন্তু তন্দুর চিকেন দিয়ে হয়। এই রেসিপিটা কিন্তু আমাদের ঘরোয়া রেসিপি নয়, এটা অরিজিনালিটি যেখান দিয়ে এসেছে সেটা হচ্ছে ধাবা থেকেই এই রেসিপিটার প্রচলন শুরু হয়। সেখানে কিন্তু যেহেতু ধাবাতে অনেক রকম রেসিপি হয় চিকেনের, সেখানে চিকেনের যে তন্দুরটা হয় সেই তন্দুর রেসিপিটাকেই কিন্তু পরবর্তীকালে কেউ চিকেন চাইলে সেই তন্দুর থেকে তুলে গ্রেভিতে দিয়ে আর তার উপর একটু বাটার দিয়ে সার্ভ করা হয়। আর তার থেকে কিন্তু নাম এসেছে বাটার চিকেন। আর এর জন্য আলাদা কিন্তু চিকেনটা আমরা যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করছি সেহেতু কিন্তু আমাদের কাছে সেই স্মোকি ফ্লেভারটা দরকারও নেই, আর তাতে কিছু আসে যায়ও না। সে কারণে আমি তাও একটুখানি ম্যারিনেট করা ঘন্টাখানেক ম্যারিনেট করা চিকেনটাকে দই আদা রসুনের পেস্ট দিয়ে নুন দিয়ে আর যা যা মশলা সামান্য সামান্য দিয়ে এটা কিন্তু পেস্ট করেছি। এতে হলুদের পরিমাণটা কিন্তু খুবই কম থাকে, একটুখানি সাদা সাদাই গ্রেভিটা হয়। এবারে কিন্তু চিকেনটাকে কড়াইয়ের মধ্যে ওই কড়াইয়ের গ্রেভিটা খালি করে ওই কড়াইয়ের মধ্যেই চিকেনটাকে এক পিঠ একটু লাল হলে উল্টে দিয়ে আর কি ভাজা টাইপের করে নেব। তাতে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, একটু ঢাকা দিয়ে দিয়ে করব। আর একটা কিন্তু লাল লাল কালার চিকেনের গায়ে চলে আসবে, অনেকটা তন্দুর চিকেন টাইপের হবে, কিন্তু সে স্মোকি ফ্লেভারটা শুধু থাকবে না। এবারে কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দিয়ে আমি এটাকে ভেজে নেব চিকেনটাকে। আর যেহেতু কড়াইয়ে কিছুটা মশলা লেগেই ছিল, চিকেনটাতে কিন্তু বেশ মশলা, আর ম্যারিনেট যেহেতু চিকেন ওর ভেতরে মশলা চলে যাবে, তাই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে 2 মিনিট রেখে 1 মিনিট রেখে এটাকে নাড়াচাড়া করলাম। মিনিট
10 মিনিটের মতো নাড়াচাড়া করলাম, তাতে কিন্তু চিকেনটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবারে চিকেনের যে ম্যারিনেট করা বাটিটা ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু চাপা দিয়ে রাখলাম যাতে করে চিকেনটা আরও সফট হয়ে যায়। এই 70% সেদ্ধ এখানেই হয়ে যাবে। আর এইভাবে কিন্তু বাটার চিকেন খুবই ইজিভাবে আপনারা ঘরে করে নিতে পারেন, খুবই সহজ পদ্ধতি। নমস্কার বন্ধুরা, বান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর এই বাটার চিকেন রেসিপিটাই আজকে আপনাদের শেয়ার করব, তার সঙ্গে নান। প্রসেসটা প্রায় হয়ে এসেছে। আর যে গ্রেভিটা আমি আগে তৈরি করে রেখেছিলাম, প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছি, সেই গ্রেভিটা কিন্তু এবারে চিকেনের মধ্যে দিয়ে চিকেনটাকে হতে দেবো। আর হতে দেবো তার মধ্যে দিয়ে দেবো একটুখানি বাটার। এই রান্নাটা যেহেতু বাটার চিকেন, ম্যাক্সিমামটাই বাটার দিয়ে হয়, তবে আপনারা চাইলে অল্প একটু বাটার দিয়ে সাদা তেল দিয়ে কিন্তু এটা রান্না করে নিতে পারেন। নামানোর সময় একটুখানি বাটার ওপর দিয়ে দিলেই হয়ে যাবে বাটার চিকেন। আর এতে কিন্তু কোনো কাজু পেস্ট লাগবে না, বিনা কাজু পেস্টে অসাধারণ একটা বাটার চিকেন রেসিপি আপনাদের সব সামনে পরিবেশন করতে পারবেন। তো তাহলে চলুন এবারে ঢাকা চাপা দিয়ে একটু নাড়াচাড়া করে, চিকেনটা যেহেতু 70% আগেই সেদ্ধ হয়ে গেছে, একটুখানি নাড়াচাড়া করলে কিন্তু চিকেনটা কমপ্লিট হয়ে যাবে, পুরোপুরি সেদ্ধ। আমি একটু ঢাকা চাপা দেবো, একটু নাড়িয়ে দেবো যাতে তলা থেকে কোনোভাবে চিকেনটা ধরে না যায়। আর দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কিন্তু অনেকটা সাদা সাদা এসেছে। এর মধ্যে দিতে হবে কিন্তু নামানোর সময় আমরা অল্প একটুখানি মিঠা আতর ব্যবহার করব, 1 থেকে 2 ফোঁটা। এর বেশি মিঠা আতর এর মধ্যে একেবারেই ব্যবহার করবেন না। আর একটু ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। আর এবারে ময়দার তো মাখাই ছিল, আর দেখুন রেডি হয়ে গেছে আজকে বাটার চিকেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন এসেছেন আজকে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নানের আর ময়দাটায় কিন্তু ঘন্টাখানেক রেখে দিতে হবে, মেখে নরম করে চাপা দিয়ে। আর তারপরে সময় মতো বেলে ভেজে নিলেই হয়ে গেল বাটার দিয়ে বাটার নান। আর এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই টাটা।